আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কৌশলের রাজনীতি নিয়ে একটি আলোচনা করব। কৌশলের রাজনীতি কি বলছি? কৌশলের রাজনীতি হলো, মনে করেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন একজন লোক সে আওয়ামী লীগ বাদে বিএনপি অথবা জামাত ইসলাম বা অন্য কোনো দল, মানে আওয়ামী লীগের সবচেয়ে শত্রু দল দুটোই তো ছিল, এক বিএনপি এক জামাত ইসলাম। তো ওই ব্যক্তি হয়তো বিএনপি নয়তো জামাত ইসলামীর সাপোর্ট করত, কিন্তু তারই একটি ছেলে সে করত ছাত্রলীগ বা আওয়ামী লীগ বা যুবলীগ। তো এখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ওই ব্যক্তি যদিও আওয়ামী লীগ করতো না, সে একটু মাথা নিচু করে হাঁটতো, তার তেমন একটা পাওয়ার ছিল না, এটা বাস্তব। দল না থাকলে পাওয়ার থাকে না, কিন্তু তার ছেলের কিন্তু অনেক বড় পাওয়ার ছিল, যেহেতু সে যুবলীগ অথবা আওয়ামী লীগ অথবা ছাত্রলীগ। তো ছেলের পাওয়ারে তাকে কিন্তু কেউ তেমন কিছু বলতে পারতো না। ক্ষমতার পালাবদলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার লেডি ফেরাউন শেখ হাসিনা যখন পালিয়ে গেল 5ই আগস্ট 2024, তখন ওই ব্যক্তির ছেলে যে ছাত্রলীগ অথবা যুবলীগ অথবা আওয়ামী লীগ করতো, সে দুই একদিন একটু এইভাবে ছিল, এইভাবে হঠাৎ করে দেখা যায় তার ছেলে এইভাবে হয়ে গেছে। কিরে, এভাবে হওয়ার কারণ কি? আবার বাবার চোখ এত বড় হয়ে গেল, দুই একদিন ছেলের চোখটা একটু ছোট ছিল, 2-3 দিন পর দেখা যাচ্ছে কি ছেলের চোখ এত বড়। কি ব্যাপার, ছেলের চোখ এত বড় কা? ওর চোখ তো ছোট থাকার কথা। পরবর্তীতে বোঝা গেল, ওহো, এ তো বাবার পাওয়ারে ছেলের চোখ বড়, কারণ এখন ছেলেকে কেউ কিছু বলতে পারবে না, ওই যে বাবা এখন পাওয়ারে আছে। আবার বাবা যখন পাওয়ারে ছিল না, ছেলে তখন পাওয়ারে ছিল। এটা হচ্ছে কৌশলের রাজনীতি। ওই আগে ছেলে রক্ষা করেছে বাবাকে, এখন বাবা রক্ষা করছে ছেলেকে। আগে ছেলের কারণে বাবাকে কেউ কিছু বলতে পারতো না, আর এখন বাবার কারণে ছেলেকে কেউ কিছু বলতে পারে না। মানে ছেলের ক্ষমতা চিরদিনই আছে। দেখুন, যারা কৌশলের রাজনীতি করে তাদের সুবিধাটা কি দেখুন। ছেলে এবং পিতা তারা যদি 2 দল করে, তাহলে ক্ষমতায় যে দলই আসুক, 2 দল করার কারণে দোনোজনের কিন্তু ঘর ছেড়ে পালানো লাগে না। কারণ কি, যদি বাবা পালায় ছেলে আছে, ছেলে পালালে বাবা থাকবে ফিল্ডে। তো যার কারণে তাদের সংসারটাও ঠিক থাকবে, তাদের ফ্যামিলির হাল ধরারও লোক থাকবে। একজন পালিয়ে যাবে। এই পালাপালির ঘটনাটা কেন বললাম, পালাপালির কথাটা কেন আসতেছে? নোংরা রাজনীতি করার কারণে পালিয়ে যায়। অনেক সময় আবার নোংরা রাজনীতি না করলেও পালানো লাগে। এটা হচ্ছে হিংসার রাজনীতি। যেটা যেমন কেউ যদি কোনো অপরাধ না করে হয়তো অন্য দলের সাপোর্ট করে, কিন্তু তারপরও প্রতিহিংসা মূলত এলাকার সকলেই জানে যে আসলে এই লোকটা এই কাজ করেনি, এই লোক তো এ ধরনের না, চুপচাপ এ ধরনের না, এ হয়তো অন্য দল করে কিন্তু এ তো কোনো ঝামেলায় নেই। এটা সকলে জানার পরেও তাকে বিপদে ফেলার জন্য প্রতিহিংসামূলকভাবে তাকে হয়তো কেস মামলা অনেক ধরনের ঝামেলার মধ্যে ফেলে। যাই হোক, এমনটি খুবই কমই হয়। যাই হোক, এখন বলতেছি ওই যে কৌশলের রাজনীতির কথা। তো দেখুন, যারা এই ধরনের কৌশলের রাজনীতি করে তারা কিন্তু পালায় না, তাদের সংসারও ঠিক থাকে, ঠিক আছে। তবে নীতিবান মানুষ কখনো কৌশলের রাজনীতি করে না।